শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। বুধবার রাতে মধ্যম গ্রামে খুনের ঘটনার পর দেহটি যেখানে সংরক্ষিত করে রাখা হয়েছিল সেখান থেকে কড়া পুলিশি পাহারায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পরেই গুলির আঘাত সংক্রান্ত বিশদ তথ্য জানা যাবে। হাসপাতাল চত্বরে বর্তমানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। বুধবার রাতে মধ্যম গ্রামে খুনের ঘটনার পর দেহটি যেখানে সংরক্ষিত করে রাখা হয়েছিল সেখানে থেকে কড়া পুলিশি পাহারায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পরেই গুলির আঘাত সংক্রান্ত বিশদ তথ্য জানা যাবে। হাসপাতাল চত্বরে বর্তমানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলো চন্দ্রনাথ রথের দেহ। শুরু হবে ময়না তদন্ত। কড়া নিরাপত্তায় হাসপাতাল চত্বর, রিপোর্টের অপেক্ষায় পুলিশ ও পরিবার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। বুধবার রাতে মধ্যম গ্রামে খুনের ঘটনার পর দেহটি যেখানে সংরক্ষিত করে রাখা হয়েছিল সেখান থেকে কড়া পুলিশি পাহারায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পরেই গুলির আঘাত সংক্রান্ত বিশদ তথ্য জানা যাবে। হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই বর্তমানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ময়না তদন্ত কখন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলবো যে মধ্যমগ্রামে গুলির ঘটনা ঘটেছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্তের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়িতে করে চন্দ্রনাথ যাচ্ছিলেন, সেই গাড়িতে লক্ষ্য করে দুষ্কৃতীরা পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনায় চন্দ্রনাথ রথ গুরুতর জখম হন এবং তার মৃত্যুও হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক সহ আরো দুজন আহত হয়েছেন। জানা গিয়েছে কি মোটর সাইকেলে করে দুজন দুষ্কৃতী এসে হামলা চালায়। তারা মোট 3 রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে এবং যে বাইকটি এসেছিল সে বাইকটির কোনো নম্বর প্লেটও ছিল না। হামলাকারীরা হেলমেট পরেও ছিল না। যে সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করেছেন পুলিশ এবং তার মধ্য দিয়ে দুষ্কৃতীদের সন্ধান চলছে। আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চন্দ্রনাথ ধরের নিথর দেহ রয়েছে এবং যেখানে প্রিজার্ভ করা ছিল দেহ সেখান থেকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্ত আর কিছুক্ষণের মধ্যে হবে। 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, তারা ময়না তদন্ত করবেন চন্দ্রনাথ ধরের দেহকে এবং বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে এই সিসিটিভি ফুটেজ সঙ্গে এবং ময়না তদন্তের রিপোর্ট এলে আরো কিন্তু স্পষ্ট হবে যে কি ঘটনা ঘটেছিল। তবে গোটা ঘটনার কিন্তু দায়িত্বভার এবার সিআইডির হাতে গিয়ে পড়েছে। সিআইডি ঘটনাস্থলে আজ সকালবেলাও গিয়েছেন, বিভিন্ন বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ করে তারা পর্যালোচনা করছেন এবং দুষ্কৃতীদের ধরার একেবারে তালে রয়েছেন বলা যেতে পারে গোটা পুলিশ প্রশাসন। বেশ, ধন্যবাদ সুকৃতি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। বুধবার রাতে মধ্যম গ্রামে খুনের ঘটনায় পর দেহটি যেখানে সংরক্ষিত করে রাখা হয়েছিল সেখান থেকে কড়া পুলিশি পাহারায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পরেই গুলির আঘাত সংক্রান্ত বিশদ তথ্য জানা যাবে। হাসপাতাল চত্বরে বর্তমানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাইছেন?
আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা কি পুরো কারণ? মাসিমা, কি- তৃণমূলেরই সাজানো গল্প। কি